ধরে নিয়ে যাওয়ার 2 দিন পর অর্থাৎ 3 দিনের দিন আমাকে বললো যে তোকে আমরা মেরে ফেলব। একটা সেরেক করলে আমরা তাকে মেরে ফেলি, তা তুই 4টে সেরেক করেছিস, তোকে বাঁচায় রাখবো। 1 নম্বর আছে আমেরিকার পক্ষে কাজ করতে আসছিস, 2 আছে কাজদায় গভর্নমেন্টকে সাহায্য করতে আসছিস, 3 আছে মহিলাদেরকে পর্দার বাইরে নিয়ে আসতেছিস, 4 হচ্ছে এদেশে সুদের ব্যবসা করতেছিস। এর প্রত্যেকটা হারাম, কাজেই তোকে আর বাঁচায় রাখার কোনো সুযোগ নাই, তোকে মেরে ফেলবো। আমি আমার যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে না, আমি সুদের ব্যবসা করি না বা এর কোনোটার সাথে আমি জড়িত। ওরা এটা কোনো অবস্থাতেই মানল না। তখন 2 দিন পরে সন্ধ্যার পরে আমাকে ওরা ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে আমাকে বলল যে ইমরুজ সুম আখেরি রোজ, মানে আজকে তোমার জীবনের শেষ দিন। ও সুম খানা বাংলাদেশ মে রাত গাব বগো, মানে তুমি বাংলাদেশে তোমার কথা বলো। কে আছে তোমার বাংলাদেশে? আমি বললাম আমার স্ত্রী আছে, আমার মা আছে, বাচ্চা আছে। তখন ওরা আমাকে বলল কথা বল। তখন আমি আর কথা বললাম না। এর পিছনে কারণ আছে। আমার স্ত্রী, আমি তো শনিবারে ধরা পড়ছিলাম, শুক্রবারে তার সাথে আমার 4 বার কথা হয় এবং সকালে যখন কথা বলি তখন সে আমাকে বলে যে তুমি চলে আসো। আমি গত 2-3 রাত ঘুমোতে পারছি না, আমার কাছে মনে হচ্ছে তোমার সামনে বড় বিপদ আছে। আমি তাকে খুব বোঝানোর চেষ্টা করলাম। তখন আমার ফোনের যে ইউনিট ছিল, ইউনিট শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার ফোনে চার্জ করলাম। চার্জ করার পরে আবার কথা বললাম দুপুরের দিকে। তখনও সেই একই কথা। আমি তাকে কোনো অবস্থাতে কনভিন্স করতে পারলাম না যে তুমি চলে আসো। এরপরে বিকেলে যাই আরেকবার কথা বললাম। তখন আফগানিস্তানে ছিল 2 রোজা, বাংলাদেশে 1 রোজা। কথা বললাম, বলার পরে তখন আমি চিন্তা করলাম যে আমার টেকনিকটা আমাকে একটু চেঞ্জ করতে হবে, ওকে আমাকে যেভাবে ম্যানেজ করতে হবে। তখন আমি বললাম যে আরে না, অফিসের কাজের জন্য আমি বাইরে যাবো না, তুমি কোনো টেনশন করে না। তখন সে আমাকে লাস্টে বললো যে আমি তোমাকে ভালো করে চিনি, তবে আমার লাস্ট রিকোয়েস্ট, তুমি যদি কখনো বিপদে পড়ে যাও দোয়াই। আমি তো ধরা অলরেডি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে তখন আমার কাছে বারবার তার ছবিটা আমার কাছে রিফ্লেকশন হচ্ছে এবং ওরা যখন বলছে যে তুমি বাংলাদেশে তোমার স্ত্রীর সাথে কথা বলো, তখন আমি চিন্তা করলাম এখন তাকে আমি কী বলবো। আমি কি বলবো যে আমাকে মেরে ফেলবে তুমি? মানে এই যে বিষয়টা আমার মাথার মধ্যে বারবার পাল্টাচ্ছে। তখন আমি ওদেরকে বললাম যে না, আমি কথা বলবো না। আর একজন আশেপাশে এসে আমাকে একটু বোঝানোর চেষ্টা করতো যে না, তুমি কথা বলো। আমার তখন ইয়ে হচ্ছে যে না, আমি কথা বলবো না। তখন ওরা আমাকে ওই যে বলছে যে তখন আমি যখন কথা বলতে চাইনি, তখন ওরা আমাকে বসায় রাখবে। বসায় রেখে ওরা 2-3 জন আবার অন্য জায়গাদের আলাপ করতে যে বিশ্বাস করবেন না। তখন আমি বসে বসে আমি চিন্তা করতে লাগলাম যে আমি এই মেয়েটাকে কি বিপদে ফেলেছিলাম। তার বয়স তখন 25 থেকে 26 বছর। তখন আমি চিন্তা করলাম যে এই বয়সে এই সময় কোথায় যাবে, কার ঘরে যাবে, এ কি তাকে ভালো রাখবে কি রাখবে না। আমি একটা অনিশ্চয়তা জীবনের মধ্যে তাকে ফেলে দিয়ে আমি চলে যাচ্ছি। এই অপরাধবোধ, আমার মৃত্যুর থেকে এই অপরাধবোধটা আমার মধ্যে তখন কাজ করতে যাচ্ছে যে আমি কি ভুল কাজ করলাম। তখন ওরা যখন আমাকে